লার্ন, লার্ন মানে শেখা, LEARN। তো এই লার্ন শব্দটি দিয়ে আমরা অসংখ্য ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারি, বা আমরা যখন ইংরেজিতে কথা বলি তো এই লার্ন শব্দটি দিয়ে কিন্তু আমরা অনেক কথা বলতে পারি। তো আজকের ভিডিওতে আমরা লার্ন শব্দটির ব্যবহার শিখব বিভিন্ন সেন্টেন্সে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সোমা, আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। লেটস গেট স্টার্টেড। দেখো, আমি শিখি, আমি শিখি, আমি ইংলিশ কি? আই, আই মানে আমি, তাহলে আই। আর শেখা ইংলিশ কি বললাম? লার্ন, লার্ন মানে শেখা, তাহলে আই লার্ন, আমি শিখি, আই লার্ন। ওকে, আই লার্ন, আমি শিখি। আমি শিখবো, দেখো আমি শিখবো অর্থাৎ ভবিষ্যতে, ফিউচার, আমি শিখবো। তাহলে যখন ফিউচার হয় তখন যে সাবজেক্ট হয়, যেমন আমি, এখানে সাবজেক্টকে আমি লিখলাম আই। এবার সাবজেক্টের পরে যদি ফিউচার টেন্স হয়, যাদের টেন্স সম্পর্কে কনসেপ্ট আছে তারা আশা করছি ভালো করেই বুঝতে পারবে। তো সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল আমরা ব্যবহার করব। আই এর পরে কি হয়? আই এর পরে শ্যাল হয়। তো আমরা যখন জোর দিয়ে বলি যে আমি শিখবো, তখন আই এর পরে আমরা উইল ব্যবহার করতে পারি। তাহলে আই উইল লার্ন। ক্লিয়ার? আই উইল লার্ন, আমি শিখবো, আই উইল লার্ন, আই উইল লার্ন, আমি শিখবো। আমি শিখছি, আমি শিখছি। এখন ধরো কন্টিনিউ চলছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমানে চলছে। আমি এখন শিখছি, তাহলে আমি, আই, সাবজেক্ট। তারপরে সাবজেক্ট অনুযায়ী কি হয়? অ্যাম, ইজ বা আর হয়। আই এর পরে কি হয়? আই এর পরে হয় অ্যাম, আই অ্যাম। নেক্সট হবে এই যে শেখা, শিখছি। লার্ন যে ভার্ব, তার সঙ্গে আইএনজি, তাহলে লার্নিং, লার্নিং। আই অ্যাম লার্নিং। ওকে, আই অ্যাম লার্নিং, আমি শিখছি। নেক্সট, আমি শিখতে পারি, অর্থাৎ আমার শেখার সামর্থ্য আছে, আমি শিখতে পারি। সামর্থ্য যখন বোঝায় তখন আমরা ক্যান ব্যবহার করব। তখন কি ব্যবহার করব? ক্যান। তাহলে আই ক্যান, তারপর শেখা লার্ন, আই ক্যান লার্ন, আমি শিখতে পারি, আই ক্যান লার্ন, আই ক্যান লার্ন, আমি শিখতে পারি। আমি শিখতে পারতাম, দেখো পারি আর পারতাম, পারতাম মানে কি বোঝাচ্ছে? এটা পাস্ট বোঝাচ্ছে এবং পারা অর্থে বোঝাচ্ছে। তাহলে এখানে ক্যানের পরিবর্তে আমরা ব্যবহার করব কুড। তাহলে আই কুড লার্ন, আমি শিখতে পারতাম, আমি আই, তারপর হবে কুড, আই কুড লার্ন, আই কুড লার্ন, আমি শিখতে পারতাম। আমি অবশ্যই শিখব, কোনো কাজ আমরা শিওরিটি দিই যে অবশ্যই করব, অবশ্যই শিখব। তো অবশ্যই যখন আমরা কথাটা ব্যবহার করব বাংলাতে, তখন সেখানে আমরা ইংলিশে ইউজ করব মাস্ট। তাহলে আমি অবশ্যই শিখব, আমি আই, তারপর হবে মাস্ট, আই মাস্ট লার্ন, আই মাস্ট লার্ন, আমি অবশ্যই শিখব। আমার শেখা উচিত, আমার শেখা উচিত। যখন উচিত অর্থে কোনো সেন্টেন্স আমরা বলছি উচিত, তখন আমরা ব্যবহার করব শুড। তাহলে আমার শেখা উচিত, আই, তারপর হবে শুড, আই শুড লার্ন, আই শুড লার্ন,
আমার শেখা উচিত, আমার শেখা উচিত ছিল। আমার শেখা উচিত অর্থে ব্যবহার করলাম শুড। এবার উচিত ছিল, আমি কাউকে বলছি আমার শেখা উচিত ছিল, তখন আমরা ব্যবহার করব শুড হ্যাভ। এবং কি ব্যবহার করব, যে লার্ন যে ভার্বটা, এখানে শেখা অর্থে আমরা শিখছি, তাহলে লার্নের পাস্ট ফর্ম। তাহলে দেখো, আমার শেখা উচিত ছিল, আই, তারপর হবে শুড হ্যাভ। পাস্ট ফর্ম মানে এখানে যে লার্ন ভার্বের থার্ড ফর্ম হবে, আই শুড হ্যাভ লার্ন। নেক্সট, আমাকে শিখতে হবে। আমাকে শিখতে হবে অর্থাৎ আমি শিখতে বাধ্য, আমাকে এটা শিখতে হবে, কোনো কাজের জন্য আমার প্রয়োজন, এটা আমাকে শিখতে হবে। তখন আমরা কিভাবে ব্যবহার করব, এটা ব্যবহার করব হ্যাভ টু দিয়ে। আই হ্যাভ টু লার্ন, আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন, আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। আমার শেখা দরকার, আমার শেখা দরকার। দরকার যখন আমরা বলবো তখন আমরা নিড ব্যবহার করব। নিড মানে দরকার। আই নিড টু লার্ন, আই নিড টু লার্ন, আমার শেখা দরকার। আই নিড টু লার্ন, আই নিড টু লার্ন, আমার শেখা দরকার। আমি শিখতে চাই, কোনো জিনিস আমি শিখতে চাই, চাওয়া ইংলিশ হচ্ছে ওয়ান্ট, তাহলে এটা আমি ব্যবহার করতে পারি এইভাবে যে আই ওয়ান্ট টু লার্ন, আই ওয়ান্ট, আমি চাই, টু লার্ন শিখতে, আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই। এবার এই চাওয়া কথাটাকে আমরা আরেকভাবে বলতে পারি, আই উড লাইক টু লার্ন, উড লাইক টু, উড লাইক টু লার্ন, তাহলে আই উড লাইক টু লার্ন। ওকে, উড লাইক এটা মানেও হচ্ছে চাওয়া, তাহলে আই উড লাইক টু লার্ন, আই উড লাইক টু লার্ন, আমি শিখতে চাই। আমি শিখতে পারবো, আমার শেখার ক্ষমতা আছে, আমি শিখতে পারবো, তখন আমি কি ব্যবহার করব, এবল টু, আই উইল বি এবল টু লার্ন, আই, তারপর ব্যবহার করব উইল বি এবল। এবল মানে এখানে পারবো অর্থে, অর্থাৎ সামর্থ্য অর্থে আমি পারবো। আই উইল বি এবল টু লার্ন, আমি শিখতে পারবো, আই উইল বি এবল টু লার্ন। আমাকে শিখতে হয়, আমাকে শিখতে হয় অর্থাৎ আমার প্রয়োজন, তো শেখাটা আমাকে করতেই হয়, তাহলে সেই কারণে আমি বলছি আমাকে শিখতে হয়। এরকম বিভিন্ন হয়, আমাকে যেতে হয়, বা আমাকে অফিস যেতে হয়, আমাকে খেতে হয়, কারণ বেঁচে থাকতে হলে খেতে হবে। তো এই যে হয়, এই কথাটা ব্যবহার করার জন্য আমরা ইংলিশে ব্যবহার করব am to। ওকে, তাহলে আমাকে শিখতে হয়, I am to learn, I am to learn, I am to learn, I am to learn, আমাকে শিখতে হয়। আমাকে শিখতে হয়েছিল, এটা আমার প্রয়োজন ছিল, আমাকে শিখতে হয়েছিল, তখন আমরা ব্যবহার করব had, I had to learn, I had to learn, I had to learn, আমাকে শিখতে হয়েছিল, I had to learn। আমি এখনো শিখিনি, এখনো শিখিনি, এখনো শিখিনি, এইরকম যদি, বা এখনো করিনি, তো এইরকম আসলে আমাদের yet to ব্যবহার করতে হবে, yet to। তাহলে এখানে যেহেতু আমরা লার্ন শিখছি, তাহলে I am yet to learn, আমি এখনো শিখিনি, I am yet to learn,
I am yet to learn. আমি এখনো শিখিনি। I am yet to learn. তো এইরকম ধরো আমি এখনো যাইনি, আমি এখনো খাইনি, এইরকম যত সেন্টেন্স আছে yet to দিয়ে, অর্থাৎ এই যে বাংলা সেন্টেন্স যেমন আমি এখনো শিখিনি, আমি এখনো করিনি, এইরকম সেন্টেন্স তোমরা এই স্ট্রাকচারে যারা পারবে অবশ্যই কমেন্ট করবে, প্রত্যেকেই যারা দেখছো ভিডিওটি। তো এটা একটা হোমওয়ার্ক রইল যে এইরকমই একটা করে সেন্টেন্স তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আই অ্যাম ইয়েট টু লার্ন, আমার শেখার সম্ভাবনা আছে, আমার শেখার সম্ভাবনা আছে। সম্ভাবনা অর্থে আমরা ব্যবহার করব লাইকলি। আই অ্যাম লাইকলি টু লার্ন, আই অ্যাম লাইকলি টু লার্ন। সম্ভাবনা অর্থে ব্যবহার করব লাইকলি। আই অ্যাম লাইকলি টু লার্ন, আমার শেখার সম্ভাবনা আছে। আই অ্যাম লাইকলি টু লার্ন। আমার শেখার কথা, এটা তো আমার শেখার কথা, এটাকে ইংলিশে বলবো সাপোজড ব্যবহার করব। আই অ্যাম সাপোজড টু লার্ন, আই অ্যাম সাপোজড টু লার্ন। I am supposed to learn. ওকে, আমার শেখার কথা, I am supposed to learn. আমি শিখে মজা পাচ্ছি। কোনো কাজ করে আমরা যখন মজা পাই তখন কি বলি? এনজয় করা বলি। তাহলে মজা পাচ্ছি হচ্ছে এনজয়িং, পাচ্ছি এনজয়িং। তাহলে আমি শিখে মজা পাচ্ছি, আই অ্যাম এনজয়িং লার্নিং, আই অ্যাম এনজয়িং লার্নিং। আমি শিখে মজা পাচ্ছি, আই অ্যাম এনজয়িং লার্নিং, আই অ্যাম এনজয়িং লার্নিং। আমি শিখে মজা পাচ্ছি। আমার শিখতে ইচ্ছে করছে, ইচ্ছে করছে এটা হবে ইংলিশে আমরা এখানে ব্যবহার করব ফিল লাইক। ফিল লাইক মানে ইচ্ছে করা অর্থে ব্যবহার করব ফিল লাইক। তাহলে আমার শিখতে ইচ্ছে করছে, আই ফিল লাইক লার্নিং, আই ফিল লাইক লার্নিং, আই ফিল লাইক লার্নিং, আই ফিল লাইক লার্নিং। আমার শিখতে ইচ্ছে করছে, আই ফিল লাইক লার্নিং। তাহলে আজকের ভিডিওতে আমরা লার্ন শব্দটি দিয়ে অনেক সেন্টেন্স শিখলাম, যেগুলো আমাদের ইংরেজিতে কথা বলতে কিন্তু অনেক সময় কাজে আসে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।